তিনটা দেশে জাতীয় সঙ্গীত যদি তার চলতে পারে তাহলে আমাদের দেশে কেন চলতে পারবে না? উনি তো একই সাথে তিনটা দেশের রচয়িতা। 54 বছরের মুখে দাঁড়িয়েও আমাদের দেশটাকে আমরা সমৃদ্ধ করতে পারলাম না। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের, বড় লজ্জার। যখন শুনলাম এবং সকালে পৌঁছে দেখলাম যে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, আমি ঘরে থাকতে পারি, কারণ আমার জাতীয় সঙ্গীত আমার প্রাণের সঙ্গীত। যে সঙ্গীতের মাধ্যম দিয়ে আমরা আমার বাংলাদেশকে জেনেছি, বাংলাদেশকে চিনেছি, আমার বর্ণমালাকে চিনেছি। আমরা মায়ের পেটে থেকে পড়ে আমরা জাতীয় সঙ্গীত শুনে এসছি। আমি মনে করি জাতীয় সঙ্গীতের পরিমার্জন, পরিবর্ধন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা বারবার এসেছে। এখন রাজনৈতিকবিদরা যেটা ভাবছেন যে এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সে আমাদের দেশীয় না ভিনদেশী, সেটা বোধহয় প্রয়োজন নয়। একজন সাহিত্যিক দেশের বাইরে, সে আন্তর্জাতিক একজন, কারণ সেই সাহিত্যিকের তিনটা দেশে জাতীয় সঙ্গীত যদি তার চলতে পারে তাহলে আমাদের দেশে কেন চলতে পারবে না? ইন্ডিয়াতে চলে, শ্রীলঙ্কাতে চলে, কিন্তু আমাদের দেশে কেন হবে না? উনি তো একই সাথে তিনটা দেশের রচয়িতা। উনি রচনা করেছেন, ঠিক আছে, সেটা আমাদের মেনে নিতে হবে, কারণ এটা আমাদের 1971 থেকে এই সঙ্গীত আমাদের চলমান এবং চলমান থাকুক আজীবনকাল থেকে। যতদিন পৃথিবী থাকবে ততদিন জাতীয় সঙ্গীত থাকুক। জাতীয় সঙ্গীতটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ এর চেয়ে তো ভালো সঙ্গীত হয়তো আমার জানা নেই। কারণ এনারা কী ভাবছেন সেটা আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বলতে পারবো না। কারণ আমার কাছে মনে হয় যে আমার এই 18 কোটি বাঙালি আজ যে সুনামির মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেই সুনামির মুখে দাঁড়িয়ে আমি বলতে চাই, দেশটাকে আসুন জাতীয় সঙ্গীত সংস্কার না করে দেশটাকে সংস্কার করি। আমাদের এই ঘুণে ধরা দেশটা যে গুণ ধরে গেছে, আমাদের যে উই পোকা আমাদের দেশটাকে তিলে তিলে যে ক্ষয় করে দিচ্ছে বারে বারে, আজকে 54 বছরের মুখে দাঁড়িয়েও আমাদের দেশটাকে আমরা সমৃদ্ধ করতে পারলাম না। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের, বড় লজ্জার, বড় ঘৃণা। কারণ দারিদ্র্যের চেয়ে অভিশাপ আর কিছু নেই, দুর্নীতিকে আপোষ করার মতন আর অভিশাপ নেই। আমরা আসুন আর বিদেশি বেনিয়াদের হাত ধরে এদেশ বিনির্মিত করতে চাই না। আমরা চাই আমরা 18 কোটি জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের যে ছাত্র সমাজ আজকে যে ফ্যাসিবাদ থেকে রুখে দিতে পেরেছি, সেই ছাত্র সমাজকে আমি সেলুট জানাই, কারণ তাদের পাশে দাঁড়িয়ে আসুন আমরা তাদেরকে পথ দেখাই, নতুন আলোর পথ দেখিয়ে আমার দেশটাকে আমরা গঠন করি এবং সেই দেশে আমরা সুন্দর স্বস্তির সাথে বাঁচতে চাই। আমাদের যেন আমরা একটা পরিপূর্ণ বাঙালিয়ানা অক্সিজেন নিতে পারি, সেটা আসুন করি। আমরা জাতীয় সঙ্গীত সংস্কার করি, সময় নষ্ট না করে। আমাদের আজকে খতিয়ে দেখার বিষয় আছে যে যেখানে আমাদের 9টায় অফিস শুরু হওয়ার কথা, সেখানে আমাদের 8টায় অফিস শুরু করার কথা। কারণ প্রতিটা দপ্তরে এটা করা উচিত যে জাতীয় সঙ্গীতের পিছনে না পড়ে থেকে আমাদের করা উচিত যে আমরা সকাল 8টায় প্রত্যেকটা দপ্তরে মেসেজ যাবে যে আসুন আমরা 8টার সময় আজকে 17 বছর যে ফ্যাসিবাদ সরকারের যে আমাদের নথিপত্রগুলো আছে সেটা খতিয়ে দেখি এবং প্রত্যেকটা মন্ত্রণালয়কে অ্যালার্ট করি যে পারিবারিক প্রত্যেকটা সচিব, প্রত্যেকটা আমলা, তাদের যতগুলো গাড়ি আছে সেই গাড়ি তারা ব্যতীত তাদের পরিবার কেউ ইউজ করতে পারবে না। আমাদের যেখানে 10টা লাইট জ্বলে সেখানে আমরা 5টা লাইট করবো, যেখানে আমাদের 3টা এসি আছে সেখানে আমরা 1টা এসি ব্যবহার করবো, টেলিফোনে আমাদের কমাতে হবে। আমরা আসলে এইভাবে আমাদের ব্যয় কমাই, আমাদের দেশটাকে গঠন করি। যদি আমরা আমাদের ব্যয় কমাতে পারি তবে আমাদের দেশটাকে অন্তত ঋণ, যে আমাদের ঋণের বোঝা আমাদের বহন করতে হচ্ছে আজকে 40,000 কোটি টাকা আমাদের প্রতি বছর আমাদেরকে শোধ করতে হবে, সেইখানে দাঁড়িয়ে আমরা আসুন আমরা আর আমাদের টাকা কীভাবে নষ্ট হচ্ছে, আমাদের যেটা আমাদের দেওয়া টাকা সেই টাকাই যদি আজকে এইভাবে নষ্ট হয় তাহলে আমরা বলবো যে আসুন আমরা এইভাবে আমাদের দেশটাকে গঠন করি। আমি আমার ডক্টর ইউনূস যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, তার লক্ষ্যে আমি বলতে চাই, আপনি একজন অর্থনীতিবিদ কিন্তু আপনি রাজনীতিবিদ নয়, কিন্তু আপনার এখন অনেক কিছু ভাবার আছে। আপনি সবাইকে সমন্বয় করবেন, বিশেষ করে যারা বিরোধী সত্ত্বে এখন আছে, বিএনপির কথা বলবো, তাদের ভিতরে অনেক ভালো নেতা আছে, তাদেরকে আপনি ডাকুন এবং জামাত থেকেও ডাকুন যে অন্তত আপনাকে যেন তারা সাপোর্ট দিতে পারে। আজকে যে ছাত্র সমাজে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের হয়তো জ্ঞানের অনেক কমতি আছে, কারণ ওনারা নন পলিটিক্যাল ব্যক্তি। কারণ পলিটিক্যাল চেয়ার এবং নন পলিটিক্যালের মধ্যে অনেকটা তফাৎ আছে। সেই তফাৎ থেকে আমরা বলবো যে আপনারা সুশীল সমাজের সাথে সমন্বয় করুন
এবং সমন্বয় করার পরে দেশটাকে কীভাবে গঠন করব, আমরা এই ঋণটাকে কীভাবে কমাবো এবং আমাদের দেশটা যেন আরও সুন্দর হয়ে চলতে পারে সেই ব্যক্ত করি আমি সবার কাছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।